السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده لا شريك له لا وزير له ولا نزير له لا ضد له ولا ند له ولا مثل له لا جلد بلد ولد جسد رسو جزو عزو له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মিলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে দিল নরম করে অত্যন্ত মহব্বতের সাথে আমরা মাওলা পাকের কিছু সময় জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মাজু খান কেন্দ্রীয় তাফসিরুল কোরআন কমিটির উদ্যোগে অষ্টম বার্ষিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে মুক্ত করে নুরানি কোরআনি এই মহতি মাহফিলে আসার জন্য বসার জন্য কবুল মঞ্জুর করেছেন। সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার নামের পাশে কর্তৃপক্ষ একটি বিষয়কে নির্বাচিত করে দিয়েছেন, সুসন্তান গঠনে কোরআনের শিক্ষা। উক্ত বিষয়কে সামনে রেখে আমার জন্য আপনার জন্য উপকারী হয় এমন কিছু কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন জবান থেকে বের করে দেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, গোটা বিশ্ব মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 104 খানা কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। 104 খানা কিতাবের মধ্যে 100 খানা কিতাব হলো ছোট ছোট, যেগুলোকে সাহিফা বলা হয়। 100 সাহিফার মধ্য থেকে 50টি সাহিফা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। 30টি সাহিফা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আরো 10টি সাহিফা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আরো 10টি সহিফা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। 100 সহিফা কমপ্লিট হলো। জাবুর কিতাব, যে চারখানা কিতাব হলো বড় বড়, এর মধ্য থেকে জাবুর কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তাওরাত কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইনজিল কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতে আলম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জাবুর কিতাবের হাফেজ পৃথিবীতে শুধুমাত্র একজন ছিল, তিনি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাওরাত কিতাবের হাফেজ শুধুমাত্র 4 জন ছিল, একজন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরতে ইউশা, আরেকজন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনজিল কিতাবের হাফেজ পৃথিবীতে শুধুমাত্র একজন ছিল, সেই ইনজিলের হাফেজ শুধুমাত্র হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই পবিত্র কোরআনুল কারীমের হাফেজ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন থেকে শুরু করে অদ্যাবধি এই পৃথিবীতে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজুল কোরআন হয়েছে, এর সঠিক হিসাব একমাত্র মহান আল্লাহ তাআলা সারা জগতে আর কারো পক্ষে দেওয়া সম্ভব না। বলছিলাম জাবুর কিতাব নাজিল হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। পবিত্র কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাওরাতের হাফেজ 4 জন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত উযাইর, হযরত ইউশা, হযরত ঈসা। জাবুর কিতাবের হাফেজ শুধুমাত্র একজন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনজিল কিতাবের হাফেজ শুধুমাত্র একজন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এই কোরআনের হাফেজ বিশ্ব নবী থেকে শুরু করে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে শুরু করে আজ পর্যন্ত কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ, এর সঠিক হিসাব একমাত্র কে জানেন? আর একটু আওয়াজ করে বলেন, কে জানেন? আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন 100 সহিফার মধ্যে যত ইলম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যত জ্ঞান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, জাবুর কিতাবের মধ্যে যত ইলম, যত বিদ্যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যত ইলম, যত জ্ঞান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, তাওরাত কিতাবের মধ্যে যত ইলম, যত জ্ঞান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন,
সমস্ত ইলম আর জ্ঞানকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যেই কিতাব অর্থাৎ এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ইলমকে সমন্বয় ঘটায়া এক সঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সমস্ত আসমানি কিতাবের ভিতরে যত ইলম ছিল সমস্ত ইলমের সমন্বয় ঘটায়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঢুকাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন সমস্ত ইলম আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকাইছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কোরআনুল কারীমের সমস্ত ইলমকে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের শুরুতে একটা সূরা আছে, সূরার নামটা কি? সূরাতুল ফাতিহা। আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুফাসসিরিনে কেরাম লেখেন সমস্ত আসমানি কিতাবের মধ্যে যত ইলম ছিল, যত জ্ঞান ছিল, সব কিছুকে সমন্বয় ঘটায়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঢুকাইলেন। সমস্ত কোরআনুল কারীমের ভিতরে যত ইলম আর জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত ইলমকে আল্লাহ তাআলা মিনিমাইজ করে সমন্বয় করে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। শুধু তাই নয়, কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন সূরাতুল ফাতিহার শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে যত ইলমকে আল্লাহ তাআলা সমন্বয় করেছেন, ওই সমস্ত ইলমকে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, খুব মনোযোগ সহকারে শুনুন। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেন শুধু তাই নয়, বরং বিসমিল্লাহির রহমানির রহিম এই যে শব্দটা, এই যে বাক্যটি যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শুরুতে একটি অক্ষর আছে, সেই অক্ষরটার নাম হইল বা। কি অক্ষর? বা। মুফাসসিরিনে কেরাম লেখে ওই বা শব্দটার অনেকগুলো অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হইল, বা শব্দের অর্থ হইল ইলসাদ, মানে মিলানো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে হেদায়েত দিবার জন্য আল্লাহ তাআলা 100 সহিফা, 4খানা বড় বড় কিতাব নাজিল করেছেন। সমস্ত কিতাব নাজিল করার উদ্দেশ্য হইল আল্লাহ ভোলা বান্দাদেরকে, আল্লাহর জমিনের সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়া। বা শব্দের অর্থ হইল ইনসাফ, মিলানো। অর্থাৎ এই সমস্ত কিতাব নাজিল হওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন গোটা আসমানি কিতাবের মধ্যে যত ইলমকে আল্লাহ তাআলা সমন্বয় করেছেন, সমস্ত ইলমকে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের যে বা শব্দটা রয়েছে, বা হরফটা রয়েছে, আল্লাহ তাআলা ওই বা হরফের ভিতরে সমস্ত ইলমকে আল্লাহ সমন্বয় ঘটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, বা হরফের নিচে একটা বিন্দু আছে, আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই?
বিন্দু আছে, ছোট আরবিতে যাকে বলা হয় নুকতা। এই নুকতা একটা ইঙ্গিত বহন করে, সেটা হলো আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ কি? আওয়াজ তুলে বলেন, আল্লাহ কি? স্রষ্টা। আর আল্লাহ ছাড়া জগতে যা কিছু আছে সব কি? সৃষ্টি। আল্লাহ হলেন মহান স্রষ্টা। আল্লাহ ছাড়া এই জগতে যা কিছু রয়েছে সব কিছু হলো কি? সৃষ্টি। আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরীক আছে? আওয়াজ করে বলেন, আছে? কাউকে শরীক করা যাবে? যদি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে কাউ শরীক করে সে মুশরিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই যে ছোট একটা বিন্দু, আরবিতে যাকে নুকতা বলা হয়, মুফাসসিরিনে কেরাম লিখেন ওই নুকতার ভিতরে একটা ইঙ্গিত আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। উদ্দেশ্য হলো, মাকসাদ হলো আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একাত্মবাদের পরিচয় দেওয়া। আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তাহার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক, তাহার কোনো শরীক নাই। ওই দিকে বাম নিচে যে বিন্দুটা রয়েছে, ওই বিন্দুটা ওই দিকে ইঙ্গিত বহন করে। তাই মুফাসসিরিন কেরাম লিখেছেন সমস্ত আসমানি কিতাবের ইলমকে আল্লাহ কোরআনে ঢুকাইলেন। কোরআনের সমস্ত ইলমকে আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকাইলেন। সূরাতুল ফাতিহার সমস্ত ইলমকে আল্লাহ তাআলা বিসমিল্লাহর ভিতরে ঢুকাইলেন। বিসমিল্লাহর সমস্ত ইলমকে আল্লাহ তাআলা বিসমিল্লাহর বার ভিতরে ঢুকাইলেন। এমন কি বাম নিচে যে একটা বিন্দু রয়েছে, ওই বিন্দুর ভিতরে আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবের ইলমকে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন। আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় সেখান থেকে বহন করে। জোরে জোরে কোন সুবহান। আমার বন্ধুগণ, এই কোরআন আমরা পেয়েছি ঘরের ভিতরে গিলাফ লাগায়া লাগায়া আলমিরার ভিতরে রেখে দেওয়ার জন্য। আওয়াজ করে বলেন, মসজিদের মধ্যে সুন্দর সুন্দর সুকেস বানায়া, আলমিরা বানায়া ওখানে রেখে দেওয়ার জন্য। এখানে রেখে দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলো দেওয়ার জন্য, গোটা বিশ্ব জগৎকে আলোকিত করার জন্য, গোটা বিশ্ব জগৎকে শান্তির বার্তা দেওয়ার জন্য, গোটা বিশ্ব জগৎকে গঠন করার জন্য কোরআন নাজিল হয়েছে। আরো জোরে বলেন, এই কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র ঘরের ভিতরে সুন্দর গিলাফ দিয়া রেখে দেওয়ার জন্য নয়। এই কোরআন নাজিল হয়েছে গোটা বিশ্ব জগৎকে আলোকিত করার জন্য, গোটা বিশ্বকে গঠন করার জন্য, গোটা বিশ্বকে আল্লাহর দিকে সম্পর্ক কায়েম করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে ছেড়ে দিয়েছি। উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমার হাতে দেখেন গড়ি বানাইছে একটা ফ্যাক্টরি থেকে, গড়ি কারখানা থেকে গড়ি বানানো হয়েছে। সব কিছু কমপ্লিট করার পরে দেখবেন যে গড়ির প্যাকেটের ভিতরে একটা ক্যাটালগ দেয়া হয় কি হয় না? এইভাবে একটা মেশিন বানাইছে, মেশিনটা কিভাবে স্টার্ট করতে হবে একটা ক্যাটালগ থাকে কি থাকে না? থাকে। এইভাবে কোম্পানির যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে পরিচালনা করার জন্য ওই যে বস্তুটা তৈরি করেছে, ওই বস্তুটাকে পরিচালনা করার জন্য একটা ক্যাটালগ থাকে, কিভাবে তাকে পরিচালনা করতে হবে। এই বিশ্ব জগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মানব জাতিকে কে সৃষ্টি করেছেন? কুল কায়নাতকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। এই গোটা বিশ্বে কিভাবে শান্তি আসবে, গোটা বিশ্বে কিভাবে নিরাপত্তা আসবে, মানব জাতি কিভাবে গঠন হবে, মানব জাতির কিভাবে শান্তি হবে, কিভাবে উন্নতি হবে, মানুষ কিভাবে সুন্দর জীবন যাপন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে কোড অফ লাইফ বানায়া
উত্তম মানব জাতির জন্য জীবনের আদর্শ বানায়া, মানব জাতির জন্য উত্তম জীবন ব্যবস্থা বানায়া আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন বিশ্ব নবীর উপরে 23 বছর সময় লাগে। কত বছর? আল্লাহু আকবার বলেন। 23 বছর সময় লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের যিনি সরদার, যার নাম হলো জিবরাইল আমিন। কি নাম? জিবরাইল আমিন। সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের নেতা জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 24,000 বার আগমন করায়া এক একটি সূরা, এক একটি আয়াত, এক এক সময়ে, এক এক প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছরে এই কোরআনকে আল্লাহ তাআলা কমপ্লিট করেছে। 23 বছরে এক একটি সূরা, এক একটি আয়াত করে করে জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের যিনি সরদার, নেতা, তার মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনকে বলা হয় কিতাবুল্লাহ। কি বলা হয়? কিতাবুল্লাহ। ভুল বলেছি, সমস্ত আসমানি কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আর এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আসমানি কিতাব হইল কিতাবুল্লাহ, আর এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। আমি কথা বলতেছি, আমার জবান থেকে, ভিতর থেকে যে কথাগুলো বের হচ্ছে, এগুলার নাম হইল কালাম। এগুলার নাম কি? কালাম। এই যে আমার হাত, আমার হাতে কলম দিয়া আমি যদি এখন লিখি, এটার নাম হবে কিতাব। এটার নাম কি? একটা হলো কালামুল্লাহ, আরেকটা হলো কিতাবুল্লাহ। কালাম বলা হয় যা জবান থেকে বের হয়, আর কিতাব বলা হয় যা হাত দ্বারা লেখা হয়। এই কোরআনুল কারীম ছাড়া যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অবতীর্ণ করেছেন, সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা, তার কুদরতের হাত দ্বারা লিখে আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন এক এক পয়গম্বরের উপরে। কিন্তু এই কোরআনুল কারীম মহান আল্লাহ তাআলা লিখেন নাই, বরং সরাসরি আল্লাহর পবিত্র জবান দিয়া তেলাওয়াত করেছেন। জিবরাইল আমিন শুনেছেন। জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে এসে বিশ্বনবীর কাছে তেলাওয়াত করেছেন। বিশ্বনবী সরাসরি জিবরাইল থেকে শুনেছেন। এই কোরআন সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত করেছেন, জিবরাইল শুনেছেন। জিবরাইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে তেলাওয়াত করেছেন, বিশ্বনবী সরাসরি জিবরাইল থেকে শুনেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, রে বান্দা আমি আল্লাহ সরাসরি, আমি আল্লাহ আমার কুদরতি জবান থেকে যেই কালাম তেলাওয়াত করেছি, সেই কালামের নাম হইল কালামুল্লাহ। আমি আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য বিশ্ব নবী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলকে শ্রেষ্ঠ পয়গম্বর বানায়া আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ পয়গম্বর বানায়া
আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মতের জন্য সমস্ত আসমানি কিতাবের মধ্য থেকে সমস্ত আসমানি কিতাব হইল কিতাবুল্লাহ। আমি আল্লাহ আর বিশ্ব নবীর জন্য আমি যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের নাম হইল কালামুল্লাহ। সমস্ত আসমানি কিতাবের মধ্য থেকে কালামুল্লাহকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ উম্মতের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা আকাশ থেকে একটা রশি ছেড়ে দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। হে পৃথিবীর মানব জাতি, সকলে মিলে এই কোরআনকে মজবুত করে যদি ধরো, আমি আল্লাহ তাআলা যেই রশি দিয়েছি এই রশি মানে হইল এই কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। রশি বলতে কি? এই কোরআন। আল্লাহ তাআলা রশি কয়টা ছেড়েছেন? আরো জোরে বলেন কয়টা? একটা রশি। তাহলে রশি কয়টা ধরবো? আরো জোরে বলেন কয়টা? একটা রশি ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, আমার বন্ধু বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত আসমানি কিতাবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব অর্থাৎ কোরআনকে আমি আল্লাহ দিয়েছি। অতএব হে মানব জাতি, আমার এই রশিকে যদি তোমরা মজবুত করে ধরো, আমি আল্লাহ পাকের ওয়াদা হইল এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন কোথায় পর্যন্ত পৌঁছায়া দিবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। হাদিসের কিতাবের মধ্যে পরিষ্কার ভাবে এসেছে এই কোরআন আল্লাহর দরবারে বার্গেনিং করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বার্গেনিং করবে, হে আল্লাহ, সে তোমার এই কালামকে হেফাজত করেছে, এই কালামকে তেলাওয়াত করেছে, এই কালামকে তার সিনার ভিতরে ঢুকিয়েছে। হে রব্বে করিম, হে আল্লাহ, তাকে অবশ্যই জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে হবে। কোরআন এমন এক কোরআন, হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক দিন সূরাতুল মুলক, সূরা আছে না একটা, কি সূরা? সূরাতুল মুলক প্রতিদিন ঈশা নামাজের পরে তেলাওয়াত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা যদি মারা যায়, কবরের মধ্যে তাকে রাখা হয়, মানুষ যখন সব চলে আসে, তখন আল্লাহ তাআলা ওই সূরাতুল মুলকে একটা পাখির রূপ ধারণ করে তাকে পাহারাদার হিসেবে পাঠায় দেয়। ওই পাখিটা এসে তার সিনার মধ্যে বসে, পাখনা মেলায়া দুই পাশের মাটিকে বলে, সাবধান, আমি সূরাতুল মুলক, আমাকে দুর্বল কোনো পাখি মনে করো না। আমি সূরাতুল মুলক, আমাকে দুর্বল কোনো পাখি মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আল্লাহ পাকের ওই বান্দার নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। সিনার মধ্যে বসে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ পাকের বান্দা, তুমি যেহেতু প্রতিনিয়ত কালামুল্লাহ শরীফের সূরাতুল মুলক তুমি তেলাওয়াত করেছো, আল্লাহ তাআলা আমাকে ওই পাখির রূপ ধারণ করাইয়া তোমার সিনার মধ্যে পাঠাইছে। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, আমি এখন থেকে তোমার সঙ্গে আছি। এখন কবরের জগতে আছো, কবরের জগতের পরে হাসরের ময়দান আসতেছে, হাসরের ময়দানের পরে ফুলসিরাত আসতেছে। ওই পাখিটাকে বলবে, ও আল্লাহ পাকের বান্দা, আমি তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সঙ্গ ত্যাগ করব না, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়ব। আমার বন্ধুগণ,
এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকে আমাদেরকে যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, সন্তান কে দিয়েছেন? একটু মুখ খুলে বলবেন কি কে দিয়েছেন? কোন বাবা, কোন পীর, কোন ডাক্তার, কোন এফআরসিএস, কোন এমবিবিএস, কোন এফসিপিএস, এমন কোন ডাক্তার এই পৃথিবীতে এখনো কি এসেছেন যিনি একজন মানুষ তৈরি করতে পারেন? এসেছেন? এমন কোন মানুষ নেই। অনেকে আবার মনে করে যে শাহজালালের মাজারে মান্নত করলাম, বাবা তুমি আমাকে একটা সন্তান দিও। মাঝ ভান্ডারে মান্নত করলাম, বাবা তুমি আমাকে একটা সন্তান দিও। মাজারে যায় করে কিনা করে না? মাজারে দেওয়ার ক্ষমতা আছে? আকীদা সহি করেন, মাজারে দেওয়ার ক্ষমতা আছে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে দেওয়ার ক্ষমতা আছে? দেওয়ার মালিক কে? চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। উনারা বুজুর্গ ছিলেন, উনাদের কাম তো উনারা করেই গেছেন। কি বলেন ঠিক না বেঠিক? উনারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালো সম্পর্ক কায়েম করেছেন, তাই উনারা বিখ্যাত ওলি বুজুর্গ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওরে কপাল পোড়া, উনার জন্য যে আল্লাহ, তোমার জন্য তো সেই আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সময় যে আল্লাহ ছিলেন, এই আল্লাহ এখন আছেন তো? উনার জন্য যে আল্লাহ, আমাদের জন্য সেই আল্লাহ আছে না নাই? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি আল্লাহর গোলামি করে আল্লাহর মাকবুল বান্দা হতে পারলেন, আমরাও যদি তাহাজ্জুদ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন ইশরাক পড়ে কুরআনুল কারীমের তেলাওয়াত করে তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে ছেড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কান্না করতে পারি, খোদার কসম করে বলছি, যেইভাবে আল্লাহ তাআলা হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামান থেকে এত দূর জমিন অতিক্রম করে সিলেটের মাটিতে আস্তানা গেড়েছেন, ওনাকে আল্লাহ তাআলা এত বড় বিখ্যাত বুজুর্গ বানিয়েছেন। খোদার কসম করে বলি, ও আমার ভাইয়েরা, বন্ধুরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমিও যদি আল্লাহর গোলামি এইভাবে করতে পারি, এইভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি বানায়া দিবে। কি বলেন, বানাবেন কিনা বানাবেন না? আল্লাহ চায় কিছু চোখের পানি, কিছু বেদনা, কিছু আবেগ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে খামাখা অহেতুক সৃষ্টি করেছি? আর আমরা বর্তমান দেশের যে অবস্থা, বড় আশ্চর্য লাগে। আমাদের সন্তানকে চুল কাটার ক্ষেত্রে কাটিং করি, যেটা বলেন করি কিনা করি না? ছোট একটা নিষ্পাপ শিশু, সে চুল কাটিং বলতে কিছু বুঝে না, সেলুনে যায় বলে মেসি কাটিং মারো। কি কাটিং? মেসি কাটিং মারো। এইভাবে বিভিন্ন কাটিং চলছে কিনা চলছে না? আরো জোরে বলেন। আচ্ছা, এই যে নিষ্পাপ আপনার সন্তানটা আল্লাহ তাআলা আপনার কাছে আমানত হিসেবে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, শুরুতেই ওর মাথাটাকে নষ্ট করে দিলেন, মাথার মধ্যে কাটিং শুরু করে দিলেন, মাথার মধ্যে কাটিং শুরু করে দিলেন। ওই ছেলের হাতে নিজে একটা মোবাইল কিনে দিলেন, বাবা তুমি গেম খেলতে পারো, গেম খেলো, এইভাবে খেলো। মা বাবা শিখায় কিনা? শিখায় না। আর আওয়াজ করে বলেন, শিখায় কিনা? শিখায় না। ল্যাপটপ কিনে দেয়, বাবা এই ল্যাপটপ চালাও, আধুনিক প্রযুক্তির যুগ, তোমাকে ল্যাপটপ এর মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করতে হবে। ল্যাপটপ কিনে দেয় কে? মা বাবা কিনে দেয়। মোবাইল কিনে দেয় কে? মা বাবা কিনে দেয়। কিছুদিন পরে ওই ছেলে
যখন একটু বুঝ জ্ঞান হয়, ফেসবুক শিখে ফেলে, ইউটিউব শিখে ফেলে, বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে মোটামুটি যখন জ্ঞাত হয়ে যায়, পণ্ডিত হয়ে যায়, তখন সন্ধ্যাবেলা বাবা অফিস থেকে এসে দেখে ছেলে মোবাইলে গেম খেলে, ওই কম্পিউটারে গেম খেলে, ল্যাপটপে গেম খেলে, আর পড়ার সাথে তার কোনো সম্পর্ক নাই, বস চলছে। বাবা এসে বলে, আদরের দুলাল তুমি কোথায় আছো? বাবার দিকে তাকানোর সুযোগ নাই। যেটা বলেন আছে না নাই, বাবার দিকে তাকায়। কি আশ্চর্য ব্যাপার, বাবা এখন তোমার সঙ্গে কথা বলার সময় নাই, আমার গেম খেলা চলতেছে। গেম শিখাইলো কে? বাবা। ল্যাপটপ কিনে দিল কে? বাবা। রাত এখন 10:30 বাজে, ঘুম পড়ো। ঘুম আসে না, ঘুমানোর সুযোগ নাই, বাস আলাদা করে রাতকে রাত পার করে দিচ্ছে। কিছুদিন পরে দেখা যায় চেহারাটা শুকায় যায়, সুন্দর চেহারাটা কচি কাঁচা নিষ্পাপ চেহারাটা কালো কুৎসিত হয়ে যায়। যারা বলেন হয় কিনা হয় না? হে আমার বন্ধুগণ, কিছুদিন পরে এই মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে বাজে চরিত্রগুলো দেখার দ্বারা, বাজে মুভিগুলো দেখার দ্বারা ওই সন্তানের যে নিষ্পাপ একটা আত্মা আছে, ওই আত্মাটার মধ্যে গুনাহের দাগ পড়ে যায়, যার ফলে কিছুদিন পরে ওই ছেলে মদের বোতল হাতে নেয়, গাঞ্জা হাতে নেয়, নেশা হাতে নেয়, ইয়াবা হাতে নেয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? এখন ইয়াবা কিনার পয়সা নাই, বোতল কিনার পয়সা নাই, পয়সা নাই, কি করবে? এই রাজনীতি কর, পড়ালেখা বাদ, পড়ালেখা লাড্ডু, রাজনীতি কর। এখন রাজনৈতিক নেতারা কয়, আমরা কি টাকা পয়সা তোদেরকে দিব, তোরা কামায়ালো। আমার বন্ধুগণ হাসবেন না, দুঃখের সাথে বলছি, আমাদের সন্তানগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কারণে। যেটা বলেন ঠিক কিনা? ওই সন্তানগুলো নেতা নেত্রীদের ছায়াতলে যখন যায়, আমার বন্ধুগণ আদর্শের মালা না পড়াইয়া অস্ত্র হাতে উঠাইয়া দেয়। যেটা বলেন ঠিক না ঠিক? অস্ত্র, এখন অস্ত্র যখন আসে, ব্যাঙের পাছায় পয়সা লাগলে হাতির মাথায় লাথি মারে, একটা প্রবাদ আছে না নাই? আরে যেটা বলেন আছে না নাই? যখন অস্ত্র হাতে আসে তখন মানুষকে আর মানুষ মনে হয় না, মানুষকে গরু ছাগল মনে হয়, এই গর্তের পিপলিকার মতো মনে হয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? মানুষকে আর মানুষ মনে হয় না, মা বাবাকে আর মা বাবা মনে হয় না, সমাজের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আলেম ওলামা, পীর মাশায়েখ, ওলি বুজুর্গকে আর মানুষ মনে হয় না, গর্তের পিপলিকার মতো মনে হয়। যেহেতু কি লাগছে? ব্যাঙের পাছায় পয়সা লাগছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, কোথায় সমাজ যাচ্ছে? সন্তান কার? আল্লাহ তাআলা আপনার কাছে আমানত দিয়েছেন। জোরে বলেন ঠিক না বে ঠিক? এখন সন্তান যখন কন্ট্রোলের বাইরে চলে যায়, এখন মসজিদে ইমাম সাহেব হুজুরের কাছে আয়া কান্না করে, আহা হুজুর গেল গেল, শেষ, সন্তান শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল না শেষ আপনি করছেন? জোরে বলেন ঠিক না বে ঠিক? শেষ হয়ে গেল না শেষ করছেন? আপনাদের পায়ে হাত রেখে আমি বলতে চাই, হে মা বোনেরা, হে বাবার দলেরা, সন্তানের খোঁজ খবর রাখেন। সন্তানের হাতে মোবাইল দিয়ে না, সন্তানকে ল্যাপটপ, ইন্টারনেট, এই জাতীয় প্রোগ্রামগুলো চালানোর ক্ষেত্রে আপনারা হুঁশিয়ার হন। একান্ত প্রয়োজনের তাগিদে, শিক্ষার তাগিদে যদি ব্যবহার করতে হয় করো, কিন্তু আপনাদের নিয়ন্ত্রণের ভিতরে, কন্ট্রোলের ভিতরে রাখতে হবে। যেটা বলেন ঠিক না বে ঠিক? এখন হুজুরের কাছে এসে আফসোস প্রকাশ করে, আমার বন্ধুগণ, এই যে কচি কাঁচা নিষ্পাপ আত্মাটাকে গুনাহের কালিমা দ্বারা আপনি নষ্ট করে দিলেন, এর জবাব সন্তান আল্লাহ তাআলার কাছে দিবে না আপনি মা বাবা হিসেবে আপনাকে দিতে হবে? কে দিতে হবে? আর যারা বলেন কে দিতে হবে? মা বাবা দায়ী। আপনি এড়ায় যাইতে পারবেন না, আপনি অপরাধী।
কারণ এই সন্তানটা আল্লাহ তাআলা আপনার কাছে আমানত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার দায়িত্ব কি ছিল? আপনার দায়িত্ব কি ছিল? যখন দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সন্তানটা দিলেন, ডান কানে আজান দেন, আল্লাহর বরত্বের কথা শোনায় দেন। আল্লাহু আকবার বলেন। কি শিখায়? আজান। ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও, ছেলে হোক মেয়ে হোক। আকিকা করো, 40 দিনের দিন আকিকা। আকিকা হয় এখন? আকিকা হয় না, খতনার অনুষ্ঠান হয়। জোরে কোন ঠিক কিনা? খতনার অনুষ্ঠান হয়, আকিকার অনুষ্ঠান হয় না। যেটা শরীয়তে পারমিট আছে ওটা করে না, আর যেগুলো শরীয়তে এগুলার কোনো গ্রহণযোগ্যতা নেই এগুলা নিয়ে আসে। আকিকা করেন, সন্তানরা যখন আস্তে আস্তে কথা বলতে শিখে, আল্লাহর বরত্বের কথা তাকে শিখান, আল্লাহর সঙ্গে পরিচয় করায়া দেন। আল্লাহ বড়, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা কুল কায়নাতের মালিক, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। এইভাবে এক একটি পয়েন্ট পয়েন্ট করে করে এক একটি কথা বলে বলে কালিমা জবানে কালিমা শিখায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কালিমাগুলো শিখান, কালিমায়ে শাহাদাত শিখান, ঈমানে মুফাসসাল শিখান, ঈমানে মুফাসসাল শিখান, তাশাহুদ শিখান। এইভাবে এক একটি কালিমা করে করে ঘরে বসায়া বসায়া, প্রয়োজনে মসজিদের মধ্যে ইমাম সাহেবের হুজুরের কাছে পাঠায়া, মক্তবের মধ্যে যায় এগুলো শিখান। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বর্তমানে এই শিক্ষা আসেনি আমাদের সমাজে? আছে? নাই। কেজি স্কুল বাইরেছে, কেজি স্কুল একবারে সকাল 7টায় ক্লাস শুরু। ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠতে উঠতেই 7টায় তো অনেক কষ্ট, চলে যায় স্কুলে, চলে যায় স্কুলে। স্কুলেও এই শিক্ষার কোনো পরিবেশ নাই, যার কারণে গোটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম যেই গ্রন্থ, যেই গ্রন্থের শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হ্যাঁ সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই। জোরে কোন সুবহান। সমস্ত ভুল ত্রুটি থেকে, সাহিত্যের গুণে হোক, গাইডলাইনের ক্ষেত্রে হোক, সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে যেই গ্রন্থকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন, যেই গ্রন্থ হলো সরাসরি আল্লাহ পাকের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই গ্রন্থের ভিতরে সমস্ত আসমানি কিতাবের ইলম আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন, ওই কোরআনকে আপনার সন্তানের হাতে উঠায় দেন, কোরআনের সাথে পরিচয় করায় দেন। আমার বন্ধুগণ, আজকে স্কুলগুলোতে আমি অনুরোধ রাখবো, যে সমস্ত ভাইরা গুণীজন শিক্ষিতজন আপনারা স্কুল পরিচালনা করেন, আপনারা কিন্তু আল্লাহর দরবারে একটা বিষয়ে ফেসে যাবেন। আপনাদের কাছে যে এই সন্তানগুলো আসলো, এই সন্তানগুলোকে আপনারা কি শিখাইলেন? আপনাদের একটা জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনারা কি বলেন? দিতে হবে কিনা? আপনারা সব কিছু শিখাইলেন, এবিসিডি শিখাইলেন, ইংরেজি শিখাইলেন, অঙ্ক শিখাইলেন, সমস্ত কিছু শিখাইলেন। গোটা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ এই গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন কেন শিখাইলেন না? আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করতে পারে, তখন ফেসে যাবেন। এই জন্য যারা স্কুল পরিচালনা করেন, আমি আপনাদের কাছে ভালোবাসার তাকিদে আমি আপনাদের কাছে বলবো, আপনারা কোরআনের দায়িত্ব গ্রহণ করুন। আপনাদের কাছে যে সন্তানগুলো যায়, তাদেরকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করুন স্কুলের ভিতরে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেই উদাহরণটা হলো, এই কোরআন যেই সময় থেকে পৃথিবীতে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর অবতীর্ণ করেছেন, ওই সময় থেকে আজ পর্যন্ত এই কোরআনকে
পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য, পৃথিবীর বুক থেকে উৎখাত করে দেওয়ার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যে এই ষড়যন্ত্র করে নাই। বেঈমান কাফেররা কোরআনে ভুল করতে যাচ্ছে, কোরআনকে মিলিয়ে দিতে যাচ্ছে, এর পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে কোরআন থেকে যেন মুসলমান দূরে সরে। আর আমরা তাদের জালে শিকার হয়ে আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, যার কারণে কোরআনকে আল্লাহ তাআলা ক্যাটালগ বানায়া বিশ্ব মানবতার শান্তির জন্য, মানব জাতির জীবন গঠনের জন্য কোড অফ লাইফ বানায়া আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সেই কোরআন আমাদের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে আমরা পদে পদে লাঞ্ছিত অপমানিত হয়ে আসছি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমি একটা ঘটনা আনতে চাই। সেটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা সংস্থা, তারা এই কোরআনকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য তারা একটা সংস্থা গঠন করলো, যে পৃথিবীতে কোরআন নামক কোনো জিনিস রাখবো না। কোরআনের কারণে মুসলমানদের ঈমান বেড়ে যায়, ঈমানি স্পিড বেড়ে যায়। কোরআন তাদেরকে পুতপবিত্র করে ফেলে, কোরআন তাদেরকে উন্নতির দিকে নিয়ে আসে। কোরআন গোটা পৃথিবীতে রাজত্ব কায়েম করে। কোরআনের সংস্পর্শ থেকে মুসলমানদেরকে সরিয়ে দিতে হবে, এই সিদ্ধান্ত গ্রহণ করে তারা সিদ্ধান্ত নিল যে এই মুসলমানদের যতগুলো ইসলামিক লাইব্রেরি আছে এগুলো খরিদ করব আর আগুন দিয়া সমস্ত কোরআনকে জ্বালায় দেব। নাউজুবিল্লাহ বলবেন। তারা সিদ্ধান্ত গ্রহণ করলো এবং কোরআনকে জ্বালাইতে শুরু করলো। এক পর্যায়ে এক মুসলমান গোয়েন্দার সাথে তার সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করলো, সে বলল যে তোমাদের তো মুসলমানদের যে কোরআন আছে এই কোরআনকে আমরা পৃথিবী থেকে শেষ করে দেব। কিভাবে শেষ করবে? হ্যাঁ, শেষ করে দেব এইভাবে, আমরা গোটা পৃথিবীতে যতগুলো ইসলামিক লাইব্রেরি আছে এগুলো থেকে সমস্ত কোরআন খরিদ করব আর আগুন দিয়া একদম শেষ করে দিব, এমন কোন কফিও রাখবো না। মুসলমান বিজ্ঞানী বলতেছে, আরে বোকা, কোরআন তো তুমি যেটা কাগজে লেখা ওই কোরআনকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারো। কোরআনের আরেকটা শক্তি আছে, কোরআনের একটা রূহ আছে, এমন কোরআন যে কোরআনের মূল শক্তিটা আল্লাহ পাকের আরশে জুড়ে। সুবহান। কোরআনের রশি, এক রশির মাথা হলো মহান আল্লাহ তাআলার হাতে, আর এক মাথা আল্লাহ তাআলা জমিনে ছেড়ে দিয়েছেন। যে কোরআনের হেফাজতের জিম্মাদারি দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ নিয়েছেন। জীবন্ত কোরআন আছে, যে কোরআনের হাত আছে, পা আছে, চলাফেরা করতে পারে। অতএব ও খ্রিস্টান বা ইহুদি গোয়েন্দা, কোরআনকে পৃথিবীর বুক থেকে উৎখাত করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। জীবন্ত কোরআন আছে, তাহলে আমাকে একটু জীবন্ত কোরআন দেখাও। চলো আমার সঙ্গে। দিল্লিতে গেলেন, দিল্লির শাহী মসজিদে একটা হিফজখানা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার মধ্যে যায় হাফেজ সাহেব হুজুরকে বললেন, ও হাফেজ সাহেব হুজুর, ছোট একটা বালক, এমন একটি বালক দেন যেই বালক সুরলিত কণ্ঠে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতে পারে, মিষ্টি সুরে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতে পারে। এমন একজন ছোট্ট শিশু দেন যেই শিশু আল্লাহ পাকের 30 পারা কোরআন তার সিনার ভিতরে ঢুকেছে। সুন্দর একটা ছেলে যে কমপ্লিট কোরআনের হাফেজ, এমন একটা ছেলেকে দিলেন। দেওয়ার পর বললেন, বাবা তুমি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। সূরাতুল ফাতিহা থেকে পড়া যখন শুরু করলেন, কোরআনের পাওয়ার, কোরআনের স্বাদ, কোরআনের মজা তার দিলের ভিতরে ঢুকতে শুরু করল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কোরআনের নূর, কোরআনের লাইট, কোরআনের আলো তার সিনার ভিতরে ঢুকতে শুরু করলো। মুসলমান বিজ্ঞানী, মুসলমান গোয়েন্দা, তার চোখ বেয়ে পানি পড়া শুরু হয়েছে। আর ওই খ্রিস্টান ইহুদি গোয়েন্দা দেখে, আমার বন্ধুগণ, মুসলমান বিজ্ঞানী কেন কান্না করে তার বুঝে আসে না।
সে কি পড়ছে আর কি শুনছে, তার চোখ দিয়ে পানি বের হয়ে আসে, এখনো কোরআনের নূর তার ভিতরে ঢুকে নাই। কিছুক্ষণ পরে দেখা গেল ওই খ্রিস্টান গোয়েন্দার দিলের ভিতরে আল্লাহ পাকের কালামের আজমত, আল্লাহ পাকের কালামের অ্যাকশন তার দিলের ভিতরে ঢুকে গেছে। এখন তার চক্ষু বেড়ে পানি বের হওয়া শুরু হয়েছে, আল্লাহু আকবার, পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এখন সে কান্না শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল, আর মুসলমান বিজ্ঞানীকে, মুসলমান গোয়েন্দাকে হাত ধরে বুকের সঙ্গে জড়াইয়া ডাক দিয়ে বলল, ও মুসলমান গোয়েন্দা, আমার বুঝ হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, এই কোরআনকে আগুন দিয়া জ্বালাইয়া পুড়াইয়া ছারখার করা সম্ভব হবে না। কারণ এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা দিল থেকে দিলে, কলব থেকে গলবে, আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন, এই কোরআনের কফি শুধু আগুন দিয়া জ্বালাইয়া শেষ করা সম্ভব হবে না। কোরআনের নূর আমার সিনার ভিতরে প্রবেশ করেছে, অতএব আর দেরি করো না, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফ্রান্সের এক বিজ্ঞানী, তার নাম ছিল জ্যাক বি কোস্ট। কি নাম? জ্যাক বি কোস্ট। সে একটা বই লিখছিল, কোস্ট থিওরি নামে। তার বিষয়বস্তু ছিল দুই সমুদ্রের পানি, একটা পানি থাকে সাদা আর একটা পানি থাকে কালো, দুই সমুদ্রের মাঝখানে এমন কি অন্তরাল রয়েছে যার কারণে দুই সমুদ্রের পানি একত্রিত হতে পারে না। সে গবেষণায় নেমে গেল, রিসার্চ করলো, সে দেখলো দুই সাগরের মাঝখান থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে 44 ডিগ্রি গতিতে চিরুনির দাঁতের মতো পানির একটা ঝর্ণা এত দ্রুত গতিতে চলে, যার কারণে একটা পার্টিশন তৈরি হয়ে যায়, এই পাশের পানি ওই পাশে আসতে পারে না, ওই পাশের পানি ওই পাশে যেতে পারে না। তখন সে এই থিওরিকে, সবকিছু তার কাজের সফলতাকে প্রমাণ করার জন্য একটা বই লিখছে, বইয়ের নাম দিয়েছে কোস্ট থিওরি। মুসলমান এক বিজ্ঞানীর সঙ্গে সাক্ষাৎ হলে বলল যে আমি তো এরকম একটা সফলতা অর্জন করেছি। মুসলমান বিজ্ঞানী বলতেছে, আরে বাবা, এটা কিসের সফলতা হলো? এটা তো আমাদের ধর্মীয় গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা আরো বহু আগেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুই সমুদ্রের মাঝখানে এমন একটি অন্তরাল রয়েছে, যে অন্তরালের কারণে উভয় সমুদ্রের পানি একত্রিত হতে পারে না। ওই বিজ্ঞানী জ্যাক বি কোস্ট চিন্তা করে দেখলো, আজকের থেকে শত শত বছর আগে আধুনিক যন্ত্রপাতি দিয়া সমুদ্রের গভীর তলদেশে যাইয়া পরীক্ষা নিরীক্ষা করে এমন একটা থিওরি তাদের বের করা আদৌ সম্ভবপর না। নিশ্চয়ই ইহা সত্য গ্রন্থ, ইহা মহাগ্রন্থ আল কোরআন সঠিক গ্রন্থ। মুসলমান বিজ্ঞানীকে থাপা দিয়া হাত দিয়া ধরে বলে, ও মুসলমান বিজ্ঞানী, আর দেরি করো না, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জ্যাক বি কোস্ট কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমানের সন্তান এই কোরআনকে ছেড়েছে, বেঈমান কাফের মুশরিকের দলেরা এই কোরআনকে অবলম্বন করে, এই কোরআনের থিওরিকে গ্রহণ করে তারা গোটা পৃথিবী জুড়ে রাজত্ব করতেছে, অস্ত্র তৈরি করতেছে, বিমান আবিষ্কার করতেছে, কম্পিউটার আবিষ্কার করতেছে, ধন সম্পদ সবকিছু আবিষ্কার করতেছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে অবলম্বন করে। আল্লাহু আকবার বলেন। মুসলমানের সন্তানরা আজকে কোরআনকে ছেড়ে দিয়া সারা গামা পাদানিশা, আগের দিন বাগের দিন এই সমস্ত শিক্ষা অবলম্বন করে কোরআনকে বাদ দিয়া তাদের সিনাটাকে নষ্ট করে দিয়েছেন, তাদের যে ব্রেনটা এটাকে ড্যামেজ করে দিয়েছেন। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, জোরে বলেন ঠিক কিনা? মানুষের যে ব্রেন রয়েছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই যে ব্রেনের যে কোষগুলো আছে,
আল্লাহু আকবার। মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়, এই সময়ে মানুষ জ্ঞান আহরণ করার যে পাঁচটা জিনিস আছে, পঞ্চ ইন্দ্রিয় যাকে বলে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই মাধ্যমগুলো প্রতি মুহূর্তে যদি এগুলা দেয়া জ্ঞান মানুষের মেমোরির ভিতরে ঢুকতে থাকে, প্রতিনিয়ত ঢুকতেছে, তাহলে পুরা মানুষের মাথার যে মেমোরি এটা ফুল হইতে 3 লক্ষ বছরের বেশি সময় লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরে মোবাইলের মধ্যে মেমোরি থাকে 8 জিবি, 16 জিবি, 32 জিবি, কম্পিউটারের মধ্যে 500 জিবি, 1000 জিবি মেমোরি থাকে, তাতে দুনিয়ার সব কিছু ঢুকাইয়া দেওয়া যায়। আর মানুষের যে আল্লাহ তাআলা মাথার যে মেমোরি দিয়েছেন, এই মেমোরিটা 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, যেগুলোর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, 5টা জিনিস, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই 5টা দিয়া যদি অনবরত মানুষের মাথার মেমোরির ভিতরে জ্ঞান ঢুকতেই থাকে, ঢুকতে আছে, প্রতিনিয়ত ঢুকতেছে। এই যে আমি এখন বলতেছি, আপনারা কিছু শুনতেছেন, কান দিয়া এলেম ঢুকতেছে, জ্ঞান ঢুকতেছে। এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়া এলেম যদি মানুষের মাথার ভিতরে ঢুকতেই থাকে, ঢুকতেই থাকে, ঢুকতেই থাকে, মানুষের মাথার মেমোরি ফুল হইতে হইলে 3 লাখেরও বেশি বছর সময় লাগবে। কি পরিমাণ ব্রেইন আল্লাহ তাআলা মানুষের মাথার মধ্যে দিয়া রাখছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, মানুষ সর্বোচ্চ 1% অথবা 2% সারা জীবনে কাজে লাগাইতেছে, বাকিগুলো অলস করে থাকতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইলম আর জ্ঞানকে 100টা ভাগ করে, কত ভাগ? 100 ভাগ করে 99 ভাগ ইলমকে আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর 1 ভাগ ইলমকে আবার 100 ভাগ করেছেন, কত ভাগ? 1 ভাগ ইলমকে আল্লাহ আরো 100 ভাগ করেছেন। 100 ভাগ ইলমকে আল্লাহ তাআলা 100 ভাগ করে, 1 ভাগ ইলমকে 100 ভাগ করে 99 ভাগ ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর 1 ভাগ ইলমকে গোটা বিশ্বের সমস্ত পণ্ডিত, মহাপণ্ডিত, জ্ঞানী, বুদ্ধিজীবী, বিদ্যাজীবী, পণ্ডিত, মহাপণ্ডিত, জ্ঞানের সাগর, বিদ্যাসাগর, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। আমার বন্ধুগণ, এই সমস্ত সামান্য 1% ইলম আর জ্ঞান দিয়া পৃথিবীতে তারা কত উন্নতি করতেছে। আর 99 ভাগ স্বয়ং আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগের 99 ভাগ ইলম আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছে, বিশ্ব নবীকে দিয়েছে। আজানের জবাব দিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দামি, আল্লাহ পাকের কোরআন তেমন দামি। বাজারে সবচেয়ে কম দামি কাপড় দিয়ে যদি কোরআনের গিলাফ লাগানো হয়, তাহলে আমরা কি করি? চুমু খাই। সবচেয়ে কম দামি কাঠ দিয়ে যদি কোরআন রাখার জন্য রিহাল বানানো হয়, তাহলে ওই রিহাল আমাদের পায়ে লাগলে আমরা চুমু খাই। কেন? দামি জিনিসের সংস্পর্শ লাগার কারণে কম দামি জিনিসের দাম বেড়ে যায়। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে কোরআন যেহেতু দামি, কোরআন যেহেতু দামি, আল্লাহ পাকের কালাম, এই কোরআনকে যদি আমার আপনার সিনার ভিতরে ঢুকাইতে পারি, খোদার কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতের কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। আসামির কাঠগড়ায় বাবা মা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। যখন সন্তান হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বলবেন, ও আল্লাহ, আমরা তো ছোট ছিলাম, কিছুই বুঝি না, মা বাবা আমাদের হাতে কোরআন তুলে দেয় নাই, কোরআনের সাথে সম্পর্ক করায় দেয় নাই, অতএব আমাদের কি অপরাধ? আমরা যদি জাহান্নামে যেতে হয়, আমাদের মা বাপকেও
আমাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। আর যদি কোরআন হাতে তুলে দেন, হাদিসের মধ্যে আসছে যারা কোরআনের হাফেজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন লোককে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায়া দিবেন। কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসছে যেই মুকুটের আলো বিকিরণ হবে সূর্যের আলোর চাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। মানুষ জিজ্ঞাসা করবে এদের এত দাম কেন, এত মর্যাদা কেন? ঘোষণা হবে এত মর্যাদার মূল কারণটা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কালাম তার সন্তান সিনার ভিতরে ঢুকাইছে। এই জন্য আল্লাহ তাআলার কালামের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা তাকে দামি বানায় দিয়েছে। আর হাফিজুল কোরআনকে বলবে ইকরা ওয়ারতাকি ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরিল আয়া। ও হাফিজুল কোরআন পড়তে রহো, চড়তে রহো, পড়তে রহো, চড়তে রহো, পড়ো আর জান্নাতের এক একটা স্টেপ, এক একটা মাকাম উপরের দিকে উঠতে থাকো। জোরে বলেন সুবহান। ওই 10 জনে বলবে হাফিজুল কোরআন আমাদেরকে তুমি একা একা কোথায় যাও? তখন আল্লাহকে বলবে আল্লাহ এদের উসিলায় তো আমি হাফিজুল হইলাম, আমারে লজিং রাখছে। যেই মা বাবা টাকা পয়সা নিজে খরচ না করে আমার পিছনে খরচ করেছে, নিজে না খায়া আমাদের জন্য খাওয়াইছে, আল্লাহ তাদের উসিলায় আমি হাফেজ হইছি, তাদেরকে থয়ে আমি উপরে যাবো আর তারা নিচে থাকবে। আল্লাহ আমার এই জান্নাতের এত মর্যাদা আমার দরকার নেই। আল্লাহ বলবো ও বান্দা যা, এদের উসিলায় যেহেতু তোর এত মাকাম আমি আল্লাহ দিয়েছি, ওদেরকে নিয়েই জান্নাতের এত তালা উপরে চলে যা। আল্লাহ তাআলা ওই মা বাপকেও সেই মর্যাদা দান করবেন। এই জন্য আমার ভাইয়েরা আমি আপনাদের কাছ থেকে একটা শপথ নিতে চাই। কে কে রাজি আছেন যে আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেওয়ার জন্য কে কে রাজি আছেন? একটু হাত জাগায় দেখান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল মঞ্জুর করো, সকলে বলি আমিন। কোরআনের সাথে সম্পর্ক লাগাই, কোরআন সুপারিশ করে ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো থেকে যে কথাগুলো আমাদের দিলের ভিতরে লেগেছে সেই কথাগুলো মেনে মেনে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।